নরমাল ডেলিভারির পরে আপনার পিরিয়ড কি আগের মতো হয় না? মাসিক কখনো দেরিতে হচ্ছে, কখনো বেশি হচ্ছে এবং তলপেটের ব্যথা কখনো দেখা যাচ্ছে স্থায়ী সঙ্গী হয়ে গেছে। আপনি কি ভাবছেন এটা কি শুধু হরমোনের সমস্যা? আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী গত 40 বছর ধরে প্রায় 30-35 হাজার রুগীর পরিষেবা দিয়েছি এই প্রসঙ্গে। এদের মধ্যে বেশিরভাগ রুগীকে দেখেছি যে তারা 5-10 বছর ধরে কষ্ট পাচ্ছেন এবং সঠিক ইউরোগাইনিক চিকিৎসায় খুব শিগগিরই তারা আরোগ্য লাভ করেছেন। এই ভিডিওতে আমি দেখাবো যে আপনাদের যেটা হরমোনজনিত সমস্যা মনে হচ্ছে সেই সমস্যার উৎপত্তি কোথা থেকে এবং তার সঙ্গে ইউরোগাইনির কিভাবে সম্পর্ক রয়েছে, দেরি করলে কি ধরনের জটিলতা হতে পারে এবং সঠিক ইউরোগাইনিক চিকিৎসায় কিভাবে খুব কম সময়ের মধ্যে সমাধান হতে পারে। এই ঘটনা বিস্তৃতভাবে আলোচনা করার আগে একটা গল্প বলি। একজন ভদ্রমহিলা একদিন এলেন, মাঝবয়সী, তার 2টো বাচ্চা এবং দুটোই নর্মাল ডেলিভারি। তিনি কিছুদিন ধরে পেচ্ছাপ পায়খানায় কষ্ট পাচ্ছিলেন, সাদা ছিল। তার সঙ্গে রিসেন্টলি যোগ হয়েছে মাসিকের গন্ডগোল। তার মাসিক কখন যে হচ্ছে তিনি হদিশ পান না। সময়ের গন্ডগোল প্রায় রেগুলার হয়ে গেছে এবং তার সঙ্গে আরও যে সমস্যা তৈরি হয়েছে, মাসিক কম বেশি হচ্ছে, কখনো খুব বেশি কখনো কম, এবং তিনি এই মাসিকের গন্ডগোলের জন্য কোনো প্ল্যানিং করতে পারেন না সারা মাস ধরে। তা আমার কাছে যখন এলেন খুবই অসুবিধায় পড়েছেন এবং তাদেরকে অনেক কন্ট্রাসেপটিভ ট্যাবলেট খাওয়ানো হয়েছে, কিন্তু কিছুদিন ভালো থেকে আবার জেগেছে। তা আমি এই প্রশ্নগুলো করলাম যে আপনার কি পেচ্ছাপে কষ্ট হয়? তিনি বললেন হ্যাঁ, ঘন ঘন পেচ্ছাপ হয়, পেচ্ছাপের কন্ট্রোল নেই, হাঁচি কাশি দিলে পেচ্ছাপ হয়ে যায়। তারপর পায়খানার কথা উনি বললেন, পায়খানা পরিষ্কার হয় না, মুখের কাছে আটকে থাকে, কিছুতেই বেরোতে চায় না, আর সাদা সাপ সবসময় লেগে আছে, কখনো নিচে ইচিং বা চুলকোনো হচ্ছে ভ্যাজাইনাতে, মেলামেশাতেও কিছু কিছু কষ্ট দেখা যাচ্ছে, আর মাসিকের গন্ডগোল তো আগেই বললেন। তা আমি তাকে এক্সামিন করে দেখলাম যে তার পেচ্ছাপের থলি সামনে নেমে এসছে, যাকে সিস্টোসিল বলে, পায়খানা রাস্তার নেমে এসছে, যাকে রেক্টোসিল বলে, ভ্যাজাইনার মধ্যে দিয়ে সামনে পিছনে, তার সঙ্গে জরায়ুর মুখে ঘা দগদগ করছে, সেখান থেকে সাদা সাপ সবসময় বেরোচ্ছে, আর ভিতরে একটা ইনফেকশনের পরিবেশ, এবং ভিতরে যখন দেখছিলাম উনি বেশ ব্যথা পাচ্ছিলেন। এইবার আমি ওনাকে বললাম যে এই ব্যাপার হতে পারে, পেচ্ছাপের গন্ডগোল পায়খানার গন্ডগোলের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকে জরায়ুর ঘা, ইনফেকশনের পরিবেশ। ওনার ঠিক কথাটা মনোভূত হলো না। উনি একটা কথা বললেন যে আচ্ছা, এইগুলোর সঙ্গে মাসিকের গন্ডগোলের কি সম্পর্ক? আমার তো আগে মাসিক হতো, এখন বাচ্চা কাচ্চা হওয়ার পরে গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি তো ওনাকে একটা ছবি করতে দিয়েছিলাম। ছবির রিপোর্ট যখন এলো তখন দেখা গেল ডিম্বাশয়ে অসংখ্য সিস্ট, দুদিকই, ডান দিক বাঁ দিক। এবং সেই সিস্ট মানে কি? সিস্ট মানে হচ্ছে জল ভর্তি টিউমার, যেখানে ডিমের ঘরে জল জমছে। মানে সিস্ট মানে কি জিনিস আপনাদের একটু বলি। ডিম এইভাবে থাকে, তার চারপাশে একটা খোলস থাকে, টোটালটাকে বলে গ্রাফিয়ান ফলিকুল। যখন ডিম বেরিয়ে যায় খোলসটা পড়ে থাকে, তারপরে ডিম, এখানে ছবিটা দেখুন, এখান থেকে ডিম বেরোচ্ছে, বেরিয়ে ফ্যালোপিয়ান টিউব দিয়ে ঢুকে সেই ডিম মাসিকের সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, যদি না কোনো প্রেগনেন্সি ব্যাপার হয়। আচ্ছা, এবার ঘটনা হলো সিস্ট চালে কাকে বলে। এই ডিমের খোলস তো রয়েছেই, তার মধ্যে যখন জল জমতে থাকে তখন তাকে সিস্ট বা টিউমার বা জল ভর্তি টিউমার বলা হয়। এরকম অসংখ্য সিস্ট তার দুদিকে ভর্তি হয়ে গেছে। তখন উনি বিশ্বাস করলেন আমার কথা। উনি বললেন যে হ্যাঁ, আপনি তো তাহলে আগেই বলেছিলেন যে এরকম ঘটনা ঘটতে পারে। এবার উনি জিজ্ঞাসা করলেন যে এটা কেন হলো। তাকে যা যা বলেছিলাম হুবহু সেই কথা আপনাদের শোনাচ্ছি। আচ্ছা, এই কথা বলার আগে কি হয়েছিল, কেন, কিভাবে সিস্টের উৎপত্তি আগে একটু বলে নিই। এই ছবিটা একটু ব্যাখ্যা করি। এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা থাকে, এটা পায়খানার রাস্তা, এখানে পর্দা থাকে, এটা মাসিকের ঘর, এটা কোমরের হাড়, এটা কিডনি, এখান দিয়ে ইউরিন আসে, এটা কিডনি, এখান দিয়ে ইউরিন আসে, এটা কোমরের হাড়, এখান দিয়ে নাক বেরিয়েছে, আর এটা ডিম্বাশয়, ডান দিক বাঁ দিক আগেই বলেছি, এটা জরায়ুর ভিতরটা। এখন ঘটনা হচ্ছে যখন এখান দিয়ে ডেলিভারি হয়, ডেলিভারির সময় পেচ্ছাপের থলি পর্দা ছিঁড়ে যায়, দিয়ে এটা নিচে নেমে আসে, পায়খানা রাস্তা পর্দা ছিঁড়ে যায়, এটা নিচে নেমে আসে, এবং জরায়ুর পজিশন অনেক সময় চেঞ্জ হয়ে যায়। এইবার এর সঙ্গে সিস্টের কি সম্পর্ক সেটা আমি বলি। যখন এখানে পেচ্ছাপের থলি নেমে যায়, এখানে ইউরিন জমতে থাকে এবং সেই জমা ইউরিনে ইনফেকশন হতে থাকে। পায়খানা রাস্তা যখন নিচে নেমে যায়, এখানে স্টুল জমে থাকে, সেখানে জমা স্টুলে ইনফেকশন হতে থাকে, এবং ডেলিভারির সময় জরায়ুর মুখে ধাক্কা লেগে ছিঁড়ে যায় এবং সেখানে ইনফেকশন হয়, এখানে ঘা তৈরি হয়, যাকে বলে সার্ভাইকাল ইরোশন। এবং সেই সার্ভাইকাল ইরোশন, এটা একটা ইনফেক্টেড অবস্থা, এখানেও ইনফেকশন থাকে। তাহলে 3টে ইনফেকশনের স্পট হলো, একটা পেচ্ছাপের থলি, একটা পায়খানা রাস্তা, একটা জরায়ুর মুখ। এই 3 জায়গা থেকে ইনফেকশন যখন
পেলভিক ক্যাভিটি মানে হাড়ের গর্তের মধ্যে ছড়াতে থাকে, তখন কি জিনিস হয়, এদের এফেক্টে সরাসরি ডিম্বাশয়ের উপরে একটা এফেক্ট হয়। এবং সেটা কি এফেক্ট, ডিম্বাশয়ের হরমোন ব্যালেন্স গন্ডগোল হয়ে যায়। সেটা কি ব্যাপার, সেটা হচ্ছে প্রত্যেক মাসে মেয়েদের ডিম বেরোয়, এটাকে হলো ওভুলেশন। ডিমটা বেরিয়ে গেলে, আমি আগেই বলেছি, ডিম বেরিয়ে গেলে সঙ্গে এই খোলসটা থাকলো, যেটা কর্পাস লুটিয়াম বলে। এবার কি হয়, ওভারিয়ান ডিসফাংশন বলে একটা কথা আছে, সেটা কি জিনিস আমি বলছি। ইনফেকশনের কারণে এই ডিম বেরোনোর প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এবং এটা এখানে যে জিনিসটা রয়েছে এটাকে গ্রাফিয়ান ফলগো, মানে ডিম শুদ্ধ যে কাভারিং টোটালটা হচ্ছে গ্রাফিয়ান ফলগো। এখান থেকে ইস্ট্রোজেন বলে একটা হরমোন বেরোয়, সেই হরমোন থেকে প্রোজেস্টেরন হরমোনে কনভার্সন হয়ে যায় যখন ডিম বেরিয়ে গিয়ে খোলসটা থাকে, এটা যাকে কর্পাস লুটিয়াম বলে। এবং তারপরে প্রোজেস্টেরন হরমোনের অ্যাকশনে মাসিক হয়, তখন ডিম বেরিয়ে চলে যায়। এইবার ইনফেকশনের কারণে গোটা পেলভিক ক্যাভিটিতে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন তৈরি হয়, যাকে পিআইডি বলে। একটা ইনফেকশনের আবহাওয়া তৈরি হয়, এবং সেটার কারণে এই ডিম বেরোনো বন্ধ হয়ে যায়, যার জন্য ইস্ট্রোজেন হরমোন ডমিনেন্ট হয়ে যায় এবং প্রোজেস্টেরন হরমোন বেরোতে চায় না, যার জন্য জরায়ুর মুখে বা জরায়ুর ভিতরে এখানে একটা চড়া পড়ে যায়। এটাকে বলে একটা থিক লেয়ার। এই থিক লেয়ার, এটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, থিক এন্ডোমেট্রিয়াম, একটা চড়া। এবং মাসিকের সময় এই চড়াটা ভেঙে বেরোয়, এবং বেশ কিছুদিন পরে যখন ইস্ট্রোজেন হরমোনটা লো হয়ে যায়, তখন এই চড়া ভেঙে একটা হিউজ ব্লিডিংয়ের অবস্থা তৈরি হয়, বা অনেক দিন ধরে ডিম না বেরিয়ে মোটে মাসিক হয় না, বা হয়তো খুব কম হলো। এই দুটো তিনটে কন্ডিশনই হতে পারে। এবার এই হচ্ছে কারণ। তাহলে কি বললাম, সিস্টোসিল থেকে ইনফেকশন, রেক্টোসিল থেকে ইনফেকশন, জরায়ুর মুখ থেকে ইনফেকশন, তার জন্য ওভারি গন্ডগোল ডিসফাংশন, তার জন্য ডিম বেরোনো বন্ধ হয়ে যাওয়া, তার জন্য সিস্ট, তার জন্য মাসিকের গন্ডগোল। আচ্ছা, এইবার কি দরকার জানা, সেটা হচ্ছে যেটার চিকিৎসা কি। আচ্ছা, তার আগে বলি আরও কি কি অসুবিধা হতে পারে। এই যে সিস্টগুলো যেটা আমি ছবি এঁকে দেখালাম, এই সিস্ট কোনো একটা সিস্ট বিশাল বড় হয়ে গিয়ে এখান থেকে আলাদা করে একটা টিউমার হতে পারে, এবং সেই টিউমার মোটেই ভালো জিনিস না, সেখান থেকেও খারাপ রোগ হতে পারে। প্লাস আরেকটা যেটা হয়, অনেক সময় ওভারিতে ওভারলোডিং হয়ে গিয়ে, ওভারিতে টর্সন না, মানে ওভারি তো পেন্ডুলামের মধ্যে ঘুরছে, লিগামেন্ট থেকে ওভারি ঘুরে গেল, ঘুরে গিয়ে একটা অদ্ভুত একটা পেনের অবস্থা হঠাৎ করে তৈরি হলো। বা দেখা গেল ওভারি একটা অংশ রাপচার করে গেল, সিস্ট রাপচার করিয়ে সেখান থেকে হিউজ ব্লিডিং হতে পারে। এরকম সব বিভিন্ন রকম অসুবিধা হতে পারে। আচ্ছা, এবার চিকিৎসা কি। এবার চিকিৎসা হচ্ছে, প্রথমেই যেটা করা উচিত, উপর দিয়ে মানে থ্রু অ্যাবডোমিনাল রুট এই ওভারিগুলোকে পরিষ্কার করে দেওয়া হয়, যাতে সিস্টগুলো ক্লিয়ার হতে পারে। আচ্ছা, তারপরে নেক্সট পার্টে হচ্ছে নিচ দিয়ে মানে থ্রু ভ্যাজাইনা পেচ্ছাপের থলি সেটিং করা হয়, যেটাকে রিপেয়ার অফ সিস্টোসিল বলে। পায়খানা রাস্তাকে সেটিং করা হয়, যেটাকে রিপেয়ার অফ রেক্টোসিল বলে। প্লাস জরায়ুর মুখে ঘা পরিষ্কার করে দেওয়া হয় কটারি করে। প্লাস জরায়ুর মধ্যে যে মোটা চড়া পড়ে গেছে এন্ডোমেট্রিয়াম, ঠিক এন্ডোমেট্রিয়াম, তাকে পরিষ্কার করে দেওয়া হয়। এবার কি হবে, ইনফেকশন কন্ট্রোল হয়ে গেল, ওভারির উপরে এফেক্ট চলে গেল, ডিম ঠিক মতো বেরোতে লাগলো, মাসিক নর্মাল হয়ে গেল, সব কিছু শান্তি। সবসময় মনে রাখবেন যে হরমোনের গন্ডগোল মানে আলাদা কোনো কথা হয় না। হরমোনের গন্ডগোল কেন, এটা জানতে হবে, এবং সেই কেনর উত্তর যদি আমরা না পাই, তাহলে কিন্তু চিকিৎসা ভুল হয়ে যাবে। এবং সেই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমরা ইউরোগাইনিতে অনেক সময় ঢুকে পড়ি, এবং জাস্টিফাইড এটা, কারণ অনেক সময় দেখা যায় যে পেলভিক অ্যানাটমি চেঞ্জ হয়ে গেছে, ব্লাডার নেমে এসছে, রেকটাম সরে গেছে, ইউট্রাসে ঘা, জরায়ু সরে গেছে, ইত্যাদি ইত্যাদি। এবং এগুলোর কারেকশন না করলে কখনো মাসিকের গন্ডগোল সমাধান করা সম্ভব নয়। পরিশেষে বলি, সেই মহিলার আমি একটি অপারেশন করেছিলাম, যেটা আমি বললাম, পেলভিক ফ্লোর রিপেয়ার প্লাস অ্যাবডোমিনাল রুটে সিস্ট ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন তিনি সম্পূর্ণ সুস্থ, মাসিকের কোনো গন্ডগোল নেই, পেচ্ছাপের কষ্ট নেই, পায়খানার কষ্ট নেই, সাদা স্ট্যাম্প নেই, কোনো ব্যথারও ব্যাপার নেই, ওনার শান্তি হয়েছে। আর যদি এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি সাধ্যমতো আপনাদের কৌতূহল চরিতার্থ করার চেষ্টা করব।